গাইস, আজকে আপনাদেরকে লিসবন শহর থেকে নিয়ে যাব শহরের একটু বাইরে 40 কিলোমিটার দূরে, যেটার নাম হচ্ছে কাইস। সো কেন গেলাম, কি করলাম না করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। আর এই জায়গার সৌন্দর্যটা তো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সাথেই থাকেন এন্ড ব্লগটা এনজয় করেন। From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ইটস মি লিমন, আবার চলে আসলাম তোমাদের মাঝে নাদার ব্লগ নিয়ে। তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল গাইস। তো রাইট নাও বেরোয় পড়লাম গাইস লাঞ্চ করতে। তো লাঞ্চটা শেষ করে যাব হচ্ছে কাইস। তো কাইস ওইখানে আমার কাজিন থাকে, আমার ফুফাতো ভাই। তো ওইখানে আমার পাসপোর্টের রিসিপ্টটা রেখে গেছিলাম গতবার এসে, তো ওইটাই আজকে আনতে যাব আর একটু ঘোরাঘুরি করব, আরও কিছু কাহিনী আছে সব কিছু শেয়ার করব। সো লিসবনে যেহেতু আছি, বাঙালি কাচ্চি বা বিরিয়ানি টিরানি না খেলে আসলে হয় না ব্যাপারটা। সো যাই হোক, এটা হচ্ছে 6 ইউরোর একটা বিরিয়ানি। এটা খুবই মজা ছিল, মোটামুটি খারাপ না। সো বিরিয়ানির সাথে ভালো পরিমাণে মাংসই দেয়। সো যাই হোক, বিরিয়ানি খাওয়ার পরে একটা হালুয়া নিলাম, এটা হচ্ছে গাজরের হালুয়া, 1 ইউরো। সো খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা হয়ে গেলাম গন্তব্যের উদ্দেশ্যে। তো কাইস হচ্ছে লিসবন থেকে 40 কিলোমিটার দূর, যেটায় যাইতে হয় আপনার একটা ট্রেনে। সো ট্রেনটা ধরতে গেলে আবার আপনার যাইতে হবে কাইস দা সৌদরি। সো ওইখান থেকে ট্রেনটা ধরতে হয়। তো আমি আর ইমরান ভাই এখন যাইতেছি। আর এটা হচ্ছে লিসবনের আর রোডের সৌন্দর্য। লিসবন গেট বা লিসবনের যে ঘাটটা আছে, ওইটা হচ্ছে যাওয়ার সময় ওই রোডটার মধ্যে এই অ্যাক্টিভিটিগুলো পাবেন আর সুন্দর ভিউগুলো পাবেন। দুই পাশের রেস্টুরেন্ট, ওই যে দূরে দেখা যাইতেছে লিসবন গেট। তো নর্মালি এটাকে লিসবন গেট নামেই আপাতত চিনি। এটা নিয়ে বিস্তারিত ইতিহাস ঐতিহ্য আমার জানার সময়ও হয় নাই। সো লিটারেলি আপনারা এই চকচকা ঝকঝকা ভিডিও, ছবি, পোস্ট এগুলা দেখতেছেন, কিন্তু এর পিছনের গল্পগুলা বা এই এখনকার নতুন শিফট হয়েছি, কই যাব, কি করব, কই জব পাবো, কি করব না করব, এই অন্ধকার টেনশনটা না কেউ আসলে ফিল করতে চাবেন না। এটাই স্বাভাবিক। হয়তো দেখতেছেন ঘুরতেছি ফিরতেছি ছবি তুলতেছি, কিন্তু এগুলার পিছনের এক্সাক্ট কারণগুলো আসলে এক্সপ্লেন করার মতো না। আর একটা ইউরোপের দেশ চেঞ্জ করা বা একটা কাজের সন্ধান করা, এগুলাতে ইজি হয়ে ওঠে না গাইস। তো যাই হোক, এখন আমি যাইতেছি পাসপোর্টের রিসিপ্টটা আনতে। গত 5 মাস আগে যখন পর্তুগাল আসছিলাম, তখন আমি আমার পাসপোর্টটা রিনিউ করতে দিয়ে গেছি। তো ওইটার স্লিপটা আমার ফুফাতো ভাইয়ের কাছে রেখে গেছিলাম, তো ওইটা আনতে যাইতেছি। সো যেহেতু ওইদিকে বিচ এরিয়া, ট্যুরিস্ট এরিয়া, তো কিছু খাবার নিয়ে নিলাম, এখানে বিস্কিট নিয়ে নিলাম আর ড্রিঙ্কস নিলাম 2টা। সো এটা নিয়ে গেলে ওইখানে গিয়ে খাইতে পারবো, কারণ আমরা আগে ঘোরাঘুরি করব, সন্ধ্যার পরে যাব হচ্ছে ভাইয়ের বাসায়। সো বেশ কিছুক্ষণ বাইরে থাকা লাগবে। তো এখন আমাদের ট্রেনের টিকিট নিতে হবে। সো এই হচ্ছে টিকিট, এটা হচ্ছে কার্ড নিলাম একটা। এই কার্ডটা হচ্ছে আপনার 1 ইউরো দিয়ে নেওয়া লাগে, আর টিকিটে আপনার টাকা দিয়ে দিছে হচ্ছে 6 ইউরো না 7 ইউরো। সো প্রতি 5 মেবি এখান থেকে 2.5 ইউরো বা 3 ইউরো করে কাটবে। সো আমাদের আপ ডাউনে 2 জনের খরচ হবে 10 ইউরো সামথিং। সো যাই হোক, যেহেতু যাইতে হবে কাজে, খরচ তো করাই লাগবে। সো পর্তুগাল আসলে সৌন্দর্যের দিক থেকে মাশাআল্লাহ খুবই ভালো, আর মোটামুটি ভালোই নিট অ্যান্ড ক্লিন। সো রাস্তার ট্রেন থেকে খুবই সুন্দর ভিউ ছিল, এখানে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমরা নর্মালি নতুন আসলে শুধু থাকা খাওয়ার হিসাবটা করেই আসি, কিন্তু এর মধ্যে যে ইন্টারনাল চলাফেরা, ইন্টারনাল কত খরচ থাকে, যেগুলোর কথা আমরা চিন্তাও করি না। এই জন্য আমরা যে টাকা ব্যাকআপ নিয়ে আসি নতুন অবস্থায় বা এক দেশ থেকে আরেক দেশ চেঞ্জ করার সময়, এই জন্য আমরা হিসাব মিলাইতে পারি না আসলে, যে কি থেকে কি হয়ে যায় কিছুই বোঝা যায় না। তো যাই হোক, আমরা ড্রিঙ্কস করতে করতে গল্প করতে করতে চলে আসলাম কাইস। তো কাইস আসলে খুবই সুন্দর একটা প্লেস। এখানে কাজ খোঁজার জন্য হচ্ছে উপযুক্ত একটা প্লেস, আর তার পাশাপাশি ঘোরাঘুরির জন্য। তো অল এভারেজ আমাদের টার্গেট দুটোটাই, কারণ আমি এখন বেকার আর সাথে ইমরান ভাইও বেকার, দুজনে কাজ কামের কোনো সন্ধান নাই। আর পর্তুগালের কাজের ক্রাইসিস খুব বেশি। কাজ হয় না যে তা না হয়,
যার কপাল ভালো, যার লিঙ্ক আছে তার হয়। আর লিসবনে কাজ বা লিসবনের আশেপাশে কাজ পাওয়াটা এইসব এরিয়াতে খুবই টাফ। তো এখানের জায়গাগুলো খুবই সুন্দর, খুবই ভালো একটা টুরিস্ট পয়েন্ট। তো আমরা হাঁটতে চলে আসলাম মেন পয়েন্টে। এই লোকে আমাকে পুরো ভয় দেখাই দিছে। আমি তো মনে করছিলাম মূর্তি, পরে একটা ধমক দিছে আমারে, আমি তো পুরো লিটারেলি ভয় পেয়ে গেছি। তো দেখেন কিভাবে স্ট্যাচু হয়ে দাঁড়ায় থাকে, এই যে ওইখানে টাকা নেয়। আর এরিয়ার আশপাশে টুরিস্ট শপগুলোও খুব সুন্দর লাগে। লাইক এখানে একটা টুরিস্ট শপ নিতে পারলে ভালোই বিজনেস হবে। এগুলোর দাম মোটামুটি অনেক দাম, কারণ এখানে অনেক টুরিস্ট হয় 12 মাস। আর এরিয়াটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন। যদিও আকাশে মেঘলা ওয়েদার, এই জন্য টুরিস্ট কম। আর আজকে কোনো উইকেন্ডও না, টুরিস্ট কম থাকাটাই স্বাভাবিক। এই যে হচ্ছে বিচ, নিচে হচ্ছে বাস্কেটবল, নিচে হচ্ছে আপনার ভলিবল খেলার ব্যবস্থা আছে। আর এই যে ভাই ব্রাদারও চলে আসছে, শিফাত আর হচ্ছে আরেক ভাই আসছে। তো ভাইয়ের সাথে এখন আমরা সবাই মিলে আড্ডা দিব, গল্প করব, দেন কি করব, ভাইয়ের বাসায় যাব। সো সব মিলে আমরা কিছু ফটো করলাম। আসলে কিছু করার নাই, যেখানে যে সিচুয়েশন মনকে মানে ওইখানে ওইভাবেই কাজকর্ম করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। তো গাইস, আমাদের গল্প আড্ডা সব কিছুর পর্ব শেষ করলাম। তো এখন যাইতেছি হচ্ছে ভাইয়ের বাসায়। তো বোল্ডে কার কল দিছি, কারের জন্য আমি আর নিলয় ভাই অপেক্ষা করতেছি। সো খুবই সুন্দর একটা BMW কার আসছে। তো সচরাচর এরকম গাড়ি পাওয়া যায় খুব কম। সো ভালোই লাকি ছিলাম, এই জন্য গাড়িটা পেয়ে গেলাম। তো গাড়ির ভিতরে যে ভাই ছিল, উনি দেখিয়ে আমাদের চেহারার সাথে ম্যাচ খেয়ে যাইতেছিল। পরে কথা বললাম, পরে শুনলাম যে উনি এশিয়ান পাকিস্তানি। সো ইন ডিটেলসে কিছু জানার চেষ্টা করলাম এই গাড়ির জগৎটা বা এই কাজের ইনকাম বা এই আবিজাবি আর কি জানার ইচ্ছা, এই জন্য জিজ্ঞাসা। সো জিজ্ঞাসা করার পর দেখতে চলে যাইতেছিলাম আমার গন্তব্যে। সো আসলেই খুব ভালো সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আছে। তো এই হচ্ছে আমার গুরুতর অবস্থা। ভাইয়ের বাসার থেকে বের হয়ে দৌড়াইতেছি ট্রেন ধরার জন্য, কারণ আমরা লেট করে ফেলছি গল্প করতে হাসতে। সো যে ভয় সেটাই হয়েছে, ট্রেন মিস করছি। এখন যাব হচ্ছে বাসে যায় আধা ঘন্টার মতো যাইতে হবে, দেন ওইখান থেকে ট্রেন ধরতে হবে। সো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারছি, প্যারা খাই নেই। তো যাই হোক, এখন চলে যাইতেছি লিসবন হোটেলে। সো আজকের দিনের অ্যাক্টিভিটিটা এরকমই ছিল, আর এর থেকে ভালো কিছু না, আবার খারাপও না। তো দিন শেষে কথা হচ্ছে, নতুন অবস্থায় আসলে বা নতুন কিছু করতে গেলে এত ইজি হয় না যতটা ইজি আমার ভিডিওতে বা আমার চেহারা ফেসে দেখেন। সো কাইন্ডলি একটু ভাইবে চিন্তেই আসবেন, সব কিছু করার জন্য প্রিপারেশন নিয়েই আসবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। লিমন এখন আসছে, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ। Yo, microphone check, we get a microphone check, give it a microphone, I make the microphone dead.